اللهم صل على محمد وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لعلي بن أبي طالب عليه الصلاة والسلام: مثلكم يا علي مثل بيت الله الحرام، ومن دخله كان آمنا، فمن أحبكم وأولادكم كان آمنا، وإلاكم كان آمنا من عذاب النار، ومن أبغضكم ألقي في النار. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का, ऐ फलक है बोलबाला औलिया अल्लाह का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यदिना हबीबाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्रिया যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আপনাদেরকে সকলকে আজকের এই পবিত্র মহান আজিমুশান পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র ওরস শরীফ এর মাহফিল পাকে এসে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোকপাত করা এবং শ্রবণ করার
যেই মহান সত্তা আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দিল মন উজাড় করে কালিমাতু শুকরিয়া পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সরকারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যে নবী পাককে সৃষ্টি না করা হলে দুনিয়ার কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, সেই নবী পাকের উপরে আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত আমার সামনে উপস্থিত সকল পীর ভাই এবং পর্দার অন্তরালে আমার সকল পীর বোন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে একটি আয়াত পাকের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে কাদেরকে অনুকরণ করতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে কোন জাত পাককে অনুকরণ করতে হবে সেটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অনুকরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলকে অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার রাসূলের পরে পরবর্তী নির্দেশদাতা যিনারা আসবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেলাফত প্রাপ্ত হয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইত পাক থেকে যারা দুনিয়ার বুকে আসবেন তাদেরকে তোমরা অনুকরণ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার ভাষায় বললেন যে সর্বপ্রথম আল্লাহকে অনুকরণ করতে হবে। কাকে অনুকরণ করতে হবে? আল্লাহকে অনুকরণ করতে হবে। আল্লাহর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরে রাসূল পাকের আহলে বাইত পাককে অনুকরণ করতে হবে। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? তাহলে কুরআনুল কারীমের আয়াত পাকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে রাসূল পাকের পরে আহলে বাইত পাককে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? আহলে বাইত কারা? কোন জাত পাক? সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহলে বাইত পাকের ঘোষণা করলেন। রাসূল পাক বললেন যে তিনারা হলেন 4 জন পাক পবিত্র ব্যক্তিগণ। 1 মওলাই কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 খাতুনে জান্নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 হযরতে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। আহলে বাইত পাক যে ইনারা বিভিন্ন হাদিসে পাকের মাধ্যমে রাসূল পাক প্রমাণিত করেছেন এবং এই 4 জনকে রাসূল পাক বুকের সাথে সিনা মুবারকের সাথে জড়িয়ে রাসূল পাক বারংবার বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওগো আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন ইনারা হলেন আমার আহলে বাইত। ইনারা হলেন কে বলেন তো? আমার আহলে বাইত। তাহলে অনুকরণ করতে হবে মওলা আলীকে, অনুকরণ করতে হবে খাতুনে জান্নাত পাককে, অনুকরণ করতে হবে হযরত ইমাম হাসানকে, অনুকরণ করতে হবে হযরত ইমাম হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পাককে। এবং বিভিন্ন হাদিসে পাকের মাধ্যমে রাসূল পাক আহলে বাইত পাকের শান মানাকিব রাসূল পাক বর্ণনা করেছেন। একটি হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র আহলে বাইত পাককে বাইতুল্লাহিল হারাম অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সাথে সম্বোধন করেছেন, খানায়ে কাবার সাথে তুলনা করেছেন।
যে খানায়ে কাবা যেমন পবিত্র, আহলে বায়ত পাক ঠিক তেমনি পবিত্র। তো আমার আপনার পীর ও মুর্শিদ পাক যিনি আছেন তিনি আহলে বায়ত পাক, তিনি কি বলেন তো? এই জন্য আমরা বলি যে আমার পীর ও মুর্শিদ পাকের নামের শেষে আমরা ব্যবহার করি কিবলা ও কাবা। আমার আপনার পীর ও মুর্শিদ পাক কিবলা ও কাবা অর্থাৎ কাবা সমতুল্য, মসজিদে হারাম যেমন পবিত্র, আহলে বায়ত পাক ঠিক তেমন পবিত্র। এই কথা আমরা বলি নাই, স্বয়ং রাসূল পাক বলেছেন। কে বলেছেন ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আবি তালিব সমস্ত সাহাবায়ে কেরামের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, লি আলী ইবনে আবি তালিব, হযরত আলী ইবনে আবি তালিবের দিকে রাসূল পাক ইশারা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুকুম ইয়া আলী, হে আলী তোমাদের উদাহরণ কি জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, হে আলী তোমাদের উদাহরণ কি জানো? রাসূল পাক বলেন, তোমরা কাদের মতো তোমরা কি জানো? তোমরা কোন বস্তুর মতো তোমরা কি জানো? হযরত মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাখ্যাটা আপনি সবচেয়ে ভালো দিতে পারেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মাসালুকুম তোমাদের উদাহরণ হলো, ইয়া আলী, হে আলী তোমাদের উদাহরণ হলো মাসালু বাইতুল্লাহিল হারাম, খানায়ে কাবার মতো। কিসের মতো ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের উদাহরণ হলো খানায়ে কাবার মতো। মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি তোমাদের দেখানো পথকে অনুকরণ করবে সেই একমাত্র নাজাত প্রাপ্ত হবে। নারায়ে তাকবীর, যে ব্যক্তি দুনিয়ার বুকে আহলে বায়ত পাককে অনুকরণ করবে। হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, দুনিয়ার বুকে আমার আহলে বায়ত পাক এমন একটি জাত পাক, যেই জাত পাককে অনুকরণ যেই ব্যক্তিগণ করবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত হবে, অন্য কেউ নাজাত প্রাপ্ত হতে পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পরিষ্কার ভাষায় বললেন, এটা আমাদের মতো কোন এরা গেরা ব্যক্তির কথা না। এটা কার কথা ভাই? রাসূল পাকের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মুক্তি প্রাপ্ত হতে চায়, যদি কোনো ব্যক্তি নাজাত প্রাপ্ত হতে চায়, সেই ব্যক্তি যেন আমার আহলে বায়ত পাককে অনুসরণ করে। হে আলী তোমাকে যেন অনুকরণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহাব্বাকুম ওয়া ইল্লাকুম কানা আমিনান মিন আযাবিন নার। যেই ব্যক্তি দুনিয়ার বুকে হে আলী তোমাকে অনুকরণ করবে, যেই ব্যক্তি দুনিয়ার বুকে আহলে বায়ত পাককে অনুকরণ করবে, আলী শুনে রাখো সেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিল। সেই ব্যক্তি
জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিল। আজকে যদি আমরা আহলে বায়াত পাককে অনুকরণ করি, আমরা সকলেই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। আর যদি আমরা আহলে বায়াত পাককে অনুকরণ না করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে একজন ব্যক্তি জাহান্নামী হওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। সেটা হলো রাসূল পাক বলেন, ওয়ামান আবগাদাকুম উলকিয়া ফিন্নার। একজন ব্যক্তি জাহান্নামী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে আমার আহলে বায়াত পাকের সাথে দুশমনি করে। কার সাথে দুশমনি করে? দুনিয়ার বুকে যারা আলী বিদ্বেষী কাজ করবে, দুনিয়ার বুকে যারা আহলে বায়াত পাকের সাথে বিদ্বেষী করবে, আপনি নিঃসন্দেহে মনে রাখুন সেই ব্যক্তি জাহান্নামী। এটা আমার কথা না, রাসূল পাকের কথা। আমার কথা না, কার কথা ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুনিয়ার বুকে আহলে বায়াত পাকের সাথে দুশমনি করবে, সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে করে নিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই হাদিসে পাকের মধ্যে বলছেন, ইয়া আলিয়ু, হে আলী, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজের একটি আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর সামনে এবং সমস্ত সাহাবায়ে কেরামের সামনে রাসূল পাক তেলাওয়াত করলেন। এই আয়াত পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তির ইস্তিতাআত আছে, যেই ব্যক্তির সামর্থ্য আছে, সে যেন হজ করে। কি করে ভাই? কি করে ভাই? হজ করে। সেই ব্যক্তি যেন হজ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা লাহু উযরুন ফালাহু উযরুহু। আর যেই ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, এটা তার উযর, তার হজ করার দরকার নাই। টাকা যার নাই, সে তার যাকাত কি তার উপরে ফরজ হবে? যার কাছে টাকা নাই তার উপরে যাকাত ফরজ না। যেই ব্যক্তির ইস্তিতাআত নাই, সামর্থ্য নাই, সেই ব্যক্তির উপরে হজ ফরজ না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে একজন ব্যক্তি সামর্থ্যবান না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তার জন্য বসে নামাজ পড়ার বিধান আছে। আছে কি নাই? একজন ব্যক্তির টাকা পয়সা নাই, তার জন্য হজ করা তার উপরে ফরজ নয়। একজন ব্যক্তির টাকা পয়সা নাই, তার জন্য যাকাত আদায় করা ফরজ নয়, এটা তার উপরে হুকুমই আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যদি বান্দার ওযর থাকে, তাহলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কিন্তু রাসূল পাক বলেন, ওয়া ইন্নাল্লাহ লা ইয়াযিরু ওয়া ইন্নাল্লাহ লা ইয়াযিরু গানিয়ান ওয়ালা ফাকিরান। কিয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন না দেখবেন ধনী, না দেখবেন গরীব, শুধুমাত্র একটা বিষয়ের কোনো ওযর কবুল করা হবে না। সেটা হলো, রাসূল পাক বলেন, একজন ব্যক্তি অন্ধ না একজন ব্যক্তি চোখে দেখতে পায়, একজন ব্যক্তির কাছে টাকা পয়সা আছে নাকি ছিল না, কোন একটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ওযরকে আল্লাহ কবুল করবেন না। সেটা হলো, রাসূল পাক বলেন, ফি মুওয়ালাতিকুম ওয়া মুহাব্বাতিকুম। হে আমার আলী, তোমাকে যারা অনুকরণ করবে, তোমাকে যারা মুহাব্বত করবে, তোমাকে যারা মুহাব্বত করবে না, এদের ওযর আল্লাহ কখনো কবুল করবে না। আপনার টাকা পয়সা নাই, আপনার জন্য হজ মাফ। আপনার টাকা পয়সা নাই, আপনার জন্য যাকাত মাফ। আপনার টাকা পয়সা নাই, হজ মাফ হয়ে যাবে, যাকাত মাফ হয়ে যাবে। আপনি অসুস্থ, নামাজ আদায় করতে পারেন না, দাঁড়িয়ে বসে আদায় করুন, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ কবুল করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার বুকে যারা আহলে বায়েত পাককে অনুসরণ অনুকরণ করে নাই, দুনিয়ার বুকে যারা আহলে বায়েত পাককে, যারা আহলে বায়েত পাকের প্রতি মহব্বত যাদের ছিল না, তাদের উযর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথাই বলবেন যে দুনিয়ার বুকে তোমরা কেন আহলে বায়েত পাককে অনুসরণ অনুকরণ করো নাই? এই হিসাব দিয়ে জান্নাতে যাও। এই হিসাব যদি বান্দা তুমি না দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাকে জান্নাত দিবেন না, তোমাকে জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না। এটা কার কথা ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, একটা বিষয়ে আল্লাহ কোনো উযর কবুল করবেন না, সেটা হলো তুমি আহলে বায়েত পাককে কেন মুহাব্বত করো নাই, তুমি কেন দুনিয়ার বুকে আহলে বায়েত পাককে ভালোবাসো নাই, এই কথা আল্লাহ শুনবেন না। অর্থাৎ দুনিয়ার বুকে তুমি যাই কিছু করো না কেন, তুমি নামাজ কম পড়তে পারো, তুমি রোজা কম রাখতে পারো, কিন্তু তোমার অন্তরের মধ্যে, গোটা অন্তরের মধ্যে আহলে বায়েত পাকের মুহাব্বত ঢুকে রাখতে হবে। অন্তরের মধ্যে আহলে বায়েত পাকের মুহাব্বত থাকতে হবে। আহলে বায়েত পাকের মুহাব্বত নিয়ে আপনি এক রাকাত ইবাদত করবেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আহলে বায়েত পাকের সাথে দুশমনি রেখে আপনি 1000 বছর যদি ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। সম্ভব নাকি? কখনোই আল্লাহ কবুল করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে পাকের মধ্যে রাসূল পাক বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুহুম আহলি বাইতি ফি উম্মতি কামাসালি নুজুমিস সামা, আমার আহলে বায়েত পাকের উদাহরণ হলো আমার উম্মতের কাছে তারা আসমানের তারার মতো। আসমানের তারার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানের তারা যখন একটা উদিত হয়, আবার সেটা অস্ত্র যায়, অস্ত্র যাওয়ার পরে আরেকটা উদিত হয়। রাসূল পাক এই কথার দ্বারা এতটুকুই বুঝালেন যে আমার আহলে বায়েত পাকের ইমামতের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এবং আমার উম্মতকে তারা যেরকম ভাবে আলো দেয়, চন্দ্র সূর্য যেরকম ভাবে আলো দেয়, যেরকম ভাবে মানুষকে পথ দেখায়, কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়েত পাকও ঠিক তেমনি ভাবে আমার উম্মতকে আলো দিয়ে পথ দেখাবে। সঠিক পথ দেখিয়ে আমার উম্মতকে সঠিক পথে পরিচালিত করবে আমার আহলে বায়েত। এটা আমার কথা না, রাসূল পাকের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লামা গাবা নাজমুন তালা নাজমুন, যখন একটি তারা যখন নিভে যায়, পুনরায় আবার আরেকটি তারা উদিত হয়। অর্থাৎ আমার আহলে বায়েত পাক একের পর এক দুনিয়ার বুকে আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়েত পাকের সিলসিলা জারি থাকবে। আজকে যারা আহলে বায়েত পাককে অনুকরণ করছে না, তারা সেই সূর্যের আলো থেকে, সেই ঝলমলে আলো থেকে, তারা নক্ষত্রের আলো থেকে, তারা সঠিক পথ থেকে তারা বিতাড়িত হচ্ছে। সঠিক পথ তারা কখনো পাবে, সঠিক পথ তারা কখনো পাবে না যারা আহলে বায়েত পাককে অনুকরণ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাহুম আইম্মাতুন হুদাতুন, নিঃসন্দেহে আমার আহলে বায়েত পাক তোমাদের ইমাম। কাদের ইমাম? আমাদের ইমাম। কাদের ইমাম ভাই? আপনি হাজার হাজার দরবার ঘুরলেন, কোনো লাভ নাই, কারণ আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের ইমাম ঘোষণা করে দিলেন। আর সেই ইমামগুলো হলো, ইমামগণ হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বায়েত। রাসূল পাকের আহলে বায়েত পাক হলো আমাদের ইমাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহুম আইম্মাতুন হুদাতুন,
ইন্নাহুম আইম্মাতুন হুদাতুন মাহদিয়ুন, যে তারা হলো তোমাদের ইমাম এবং তোমাদের হেদায়েত করনেওয়ালা, তোমাদেরকে সঠিক পথ দেখানেওয়ালা। এবং আমার আহলে বায়াত পাকি তোমাদেরকে সঠিক পথ দেখাবে। সারা যত কিয়ামত পর্যন্ত যত ব্যক্তিবর্গ আমার উম্মত থেকে এই দুনিয়ার বুকে আসতে থাকবে, তাদেরকে সঠিক পথ দেখাবেন রাসূল পাকের আহলে বায়াত পাক, আর কেউ দেখাতে পারবে। তো আমরা জিনার ওরসে পাকে আমরা উপস্থিত হয়েছি, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বায়াত পাক। কার আহলে বায়াত পাক বলেন তো ভাই, কার আহলে বায়াত পাক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বায়াত পাক, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ডাইরেক্ট 33তম বংশধর। কততম বংশধর? কোনো সন্দেহ আছে? আমরা জিনার ওরসে পাকে আজকে উপস্থিত হয়েছি হুজুরপুর নূর মাওলা ইবনে মাওলা কাবা ও কিবলা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি পীর ও মুর্শিদ পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। তিনি বিলাদত পাক লাভ করেন 3রা মুহররম 1301 হিজরি 4 ডিসেম্বর 1883 সালে জামানার গৌস মাওলা পাকের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কর্মভূমি কলকাতা খানকা পাকে পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি বিলাদত পাক লাভ করেন। আজকে জিনার উরসে পাকে আমরা এখানে উপস্থিত হয়েছি। পীর ও মুর্শিদ পাক তিনি মাদারজাত ওলি হয়ে দুনিয়ার বুকে আগমন করেছেন, অর্থাৎ তিনি মায়ের গর্ভে থেকে, আম্মা জানের গর্ভ থেকে তিনি ওলি রূপে দুনিয়ার বুকে আগমন করেছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা সাধারণ ব্যক্তি, আমরা যারা দুনিয়ার বুকে হয়তো আমাদের বয়স যখন ছিল 1 বছর কি 6 মাস কি 3 মাস, আমরা কেউ কি কোনো কথা মানুষের বুঝতে পারতাম? ওই বুঝ আমাদের ছিল? বলেন তো ভাই, ওই বুঝ আমাদের ছিল? ওই বুঝ শক্তি, ওই জ্ঞান আমাদের ছিল না। কিন্তু পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি একদম শুরু থেকে ওনার জীবনী পাকের শুরু লগ্ন থেকে ওনার আব্বা হুজুর পাকের প্রত্যেকটা কথা তিনি বুঝতে পারতেন, প্রত্যেকটা কথা তিনি বুঝতে পারতেন। এই ক্ষমতা পীর ও মুর্শিদ পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কে দান করেছেন ভাই? এখন আমরা যদি বহিরাগত লোক যদি দুশ্মনী করে, তাহলে কপাল পোড়া, ওদের কপাল পোড়া ছাড়া আর কোনো কিছু আছে নাকি? ওরা তো কপাল পোড়া, সঠিক আল্লাহর ওলি চিনছে না। তো পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের বয়স যখন একদম ছোট্ট, অর্থাৎ হামাগুড়ি দিয়ে পীর ও মুর্শিদ পাক মানে যখন হামাগুড়ি অবস্থায় আছেন, ঠিক ওই সময় দাইমার কোলে পীর ও মুর্শিদ পাক তিনি আছেন। এমন সময় মওলা পাকের কামরা পাকের হুজরা পাকের সামনে দাইমা তিনি নিয়ে আসলেন পীর ও মুর্শিদ পাককে। পীর ও মুর্শিদ পাক যখন মওলা পাক দেখলেন যে পীর ও মুর্শিদ পাককে দাইমা কোলে করে নিয়ে এসেছে, পীর ও মুর্শিদ পাক সঙ্গে সঙ্গে তিনি হামাগুড়ি দিয়ে, অর্থাৎ দাইমার কোল থেকে নেমে মওলা পাকের দিকে ছুটে যাচ্ছেন। মওলা পাকের দিকে যখন পীর ও মুর্শিদ পাক ওনার শাহজাদা পাক মওলা পাকের পরবর্তীতে যিনি গদ্দিনশীন হবেন, তিনি যখন ছুটে যাচ্ছেন, মওলা পাক বললেন যে হে আমার বৎস, হে আমার শাহজাদা পাক, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি যা পাবার আমার থেকে পাবে। সঙ্গে সঙ্গে এই কথা মওলা পাক বলার সঙ্গে সঙ্গে পীর ও মুর্শিদ পাক সেখানে থেমে গেলেন।
যে পীর ও মুর্শিদ পাক যখন এই কথা শ্রবণ করলেন মওলা পাকের, যে তুমি ওখানেই থাকো, তুমি থেমে যাও, তোমার আমার পর্যন্ত আসার কোনো দরকার নাই, তুমি ওইখানেই থাকো, তুমি যা পাবার আমার পক্ষ থেকে তুমি পাবে। সঙ্গে সঙ্গে পীর ও মুর্শিদ পাক সেখানেই থেমে গেলেন। পীর ও মুর্শিদ পাক, আমরা যে আজকে জিনার ওরসে পাকে এখানে উপস্থিত হয়েছি, তিনি অত্যন্ত ওনার আখলাক শরীফ একদম নবিয়ানা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেমন আখলাক পাক ছিল, ঠিক তেমন আখলাক পাক পীর ও মুর্শিদ পাকের ছিল, কোনো পার্থক্য ছিল না। পীর ও মুর্শিদ পাক একদম বাল্যকাল হতেই তিনি ধ্যানের মধ্যে থাকতেন, এবং এমনও সময় অতিবাহিত হয়েছে যখন পীর ও মুর্শিদ পাক তিনি একদম ইবাদতের বাহানায়, মানে ইবাদত করার বাহানায় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। কার ধ্যানে মগ্ন থাকতেন? আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ধ্যানে মগ্ন থাকতেন। পীরের বরজখে তিনি মগ্ন থাকতেন, পীরের বরজখে তিনি মগ্ন থাকতেন, এবং ইবাদতের বাহানায় তিনি প্রায় আকসার সময়, অধিকাংশ সময় তিনি খাওয়া দাওয়াকে একদম ছেড়ে দিতেন। উদ্দেশ্য হলো যে ইবাদত বন্দেগী করা, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ধ্যানে মগ্ন থাকা, এবং নিজের পীর ও মুর্শিদ পাকের উপরে ফানা হয়ে যাওয়া। পীর ও মুর্শিদ পাক, ওনার পীর ও মুর্শিদ পাকের কেমন ভক্ত ছিলেন, এবং পীর ও মুর্শিদ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যারা ভক্তবিন্দু আছি, আমরা যারা মুরিদ আছি, মুর্শিদের ইত্তেবা কিভাবে করতে হবে, মুর্শিদের ইত্তেবা, মুর্শিদকে অনুসরণ অনুকরণ কিভাবে করতে হবে, এটা পীর ও মুর্শিদ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি সদা সর্বদা তিনি পীরের ধ্যানে তিনি মগ্ন থাকতেন, এবং তিনি প্রায় সময় এটা বলতেন যে मैं क्या हो और क्या मेरी हस्ती বেসবাব, যে আমি কি এবং আমার ওজুদি বা কি, সব বেহুদা, লেকিন খুদা কা শুকর কে নকশে পায়ে পীর, শুধুমাত্র আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি যে আমি আমার পীরের কদমে, নকশে কদমে, আমার পীরের দেখানো পথে আমি চলতে পেরেছি। এই একটা নিয়ামত আমার কাছে আসে, এটা পীর ও মুর্শিদ পাক সদা সর্বদা বলতো। এবং পীর ও মুর্শিদ পাক তিনি আমি বা আমার কোনো শব্দ ব্যবহার করতেন না, তিনি সদা সর্বদা তিনি নিজেকে বান্দা বলে অবহিত করতেন। কি বলে অবহিত করতেন? আজকে আমরা ফসল উৎপাদন করি, আমরা বলি যে আমার এত ফসল হয়েছে, আমার এত টাকা হয়েছে, আমার এত সম্পদ হয়েছে, আমার এটা, আমার ওটা। কিন্তু পীর ও মুর্শিদ পাকের কদম পাকের নিচে গোটা দুনিয়া, গোটা জগৎ থাকার পরেও পীর ও মুর্শিদ পাক আমি বা আমার শব্দ ব্যবহার করতেন, আমি বা আমার শব্দ ব্যবহার করতেন। তিনি নিজেকে বান্দা বলে অভিহিত করতেন। তিনি বলতেন যে বান্দা এই কাজ করেছে, বান্দা এই কাজ করেছে, বান্দা এই কাজ করবে। এক কথায় তিনি নিজেকে বান্দা বলে অভিহিত করতেন। গোলাম, কার গোলাম? পীরের গোলাম। কার গোলাম ভাই? পীরের গোলাম। তো মুর্শিদের ইত্তেবা কিভাবে করতে হবে, মুর্শিদের অনুসরণ অনুকরণ কিভাবে করতে হবে, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তিনি নবী পাকের আওলাদ পাক, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ডাইরেক্ট 33তম বংশধর, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হামশিকল, অর্থাৎ রাসূল পাকের নূর পাক হতে তিনি জাহির হয়েছিলেন দুনিয়ার বুকে। রাসূল পাকের যেই চেহারা মুবারক, রাসূল পাকের চেহারায় যে নূর পাক ছিল, পীর ও মুর্শিদ পাকের ভক্তগণ সাক্ষী দিয়েছেন যে রাসূল পাকের যেই চেহারা এবং আমার পীর ও মুর্শিদ পাকেরও সেই চেহারা, কোনো পার্থক্য ছিল। সেটা একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি, যে পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, ওনার ভক্ত এবং দরবার পাকের একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন
ওনার নাম হলো মৌলানা বজলুর রহমান আল কাদরি। নাম কি ভাই বলেন তো? মৌলানা বজলুর রহমান আল কাদরি। এবং ওনার সাথে একজন ভক্ত ছিল, যিনি পীর ও মুর্শিদ পাকের গোলাম ছিলেন এবং পীর ও মুর্শিদ পাকের দরবারে অল টাইম প্রায় সময় আসা যাওয়া করতেন। ওনার নাম হযরত মাওলানা শফি রহমতুল্লাহ আলাই। নাম কি বলেন তো? হযরত মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী রহমতুল্লাহ আলাই, যিনি পীর ও মুর্শিদ পাকের জামানা পাকে, যিনি ওই সময় কলকাতা আলিয়া মাদ্রাসায় তিনি একজন সিনিয়র মুদাররিস হিসেবে তিনি নিয়োগ প্রাপ্ত ছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার নাম আপনারা সকলেই শুনেছেন, যে কলকাতা আলিয়া মাদ্রাসা অনেক বিশাল বড় একটা মাদ্রাসা এবং এশিয়া মহাদেশের মধ্যে একটা বিখ্যাত অনেক সুনামধন্য একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানের যিনি সিনিয়র মুদাররিস ছিলেন ওই সময় ব্রিটিশ আমলে, কোন সময় বলেন তো? ব্রিটিশ আমলে, অর্থাৎ সেই সময় পীর ও মুর্শিদ পাকের জামানা পাকে সেই মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী তিনি পীর ও মুর্শিদ পাকের একজন ভক্ত ছিলেন। এবং মৌলানা বজলুর রহমান আল কাদরি তিনি বর্ণনা করেন যে পীর ও মুর্শিদ পাকের কাছে মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী প্রায় সময় আসা যাওয়া করতেন এবং পীর ও মুর্শিদ পাক একদিন তাকে একটা দায়িত্ব অর্পণ করলেন। কি দিলেন? একটা দায়িত্ব দিলেন। এখন আমরা যদি আমাদের মুর্শিদ পাক থেকে, আমরা একজন সাধারণ ভক্ত, আমরা তো মুর্শিদের গোলাম ছাড়া আর কোনো কিছু না, নাকি আর কিছু? আমাদের কি অস্তিত্ব বা আছে? একমাত্র আমরা বেঁচে আছি, আমরা ওজুদে আছি, আমরা যার দয়ার ভিখারি তিনি হলেন আমাদের পীর ও মুর্শিদ পাক। তো পীর ও মুর্শিদ পাকের একজন একনিষ্ঠ ভক্ত মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী তিনি একটা দায়িত্ব প্রাপ্ত হলেন পীর ও মুর্শিদ পাক হতে। পীর ও মুর্শিদ পাক তিনাকে একটা দায়িত্ব দিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং মাওলাই কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক এবং গাউসে পাকের শানে কিছু কসিদা এবং মানাকিব লিখতে। কি লিখতে বলেন তো? মানে ওনাদের ফজিলত সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে, গাউসে পাকের মানাকিব, গাউসে পাকের ফজিলত, গাউসে পাকের ফজিলত সম্পর্কে এবং পীর ও মুর্শিদ পাকের ফজিলত সম্পর্কে, মাওলাই কায়নাত পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের ফজিলত সম্পর্কে মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারীকে তিনি দায়িত্ব দিলেন যে তুমি কিছু কিছু কসিদা পাক রচনা করো। কি করো ভাই? কসিদা পাক রচনা করো। পীর ও মুর্শিদ পাকের হুকুম অনুযায়ী তিনি কসিদা পাক রচনা করলেন। কসিদা পাক রচনা যখন শেষ হলো, এরপরে পীর ও মুর্শিদ পাকের দরবারে তখন সকলেই উপস্থিত হলেন। ওই সময়কার পীর ও মুর্শিদ পাকের দরবারে যে সমস্ত আলেমগণ কাজ করত, মানে প্রায় সময় আসা যাওয়া করত, তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত আলেম ছিল। একজন মৌলানা আবুল হুদা সাহেব এবং মৌলানা বদি সাহেব, এরকম আরো অনেক নাম করা বিশিষ্ট আলেমগণ পীর ও মুর্শিদ পাকের খাদেম ছিলেন। তারা সকলেই উপস্থিত হলেন এবং মৌলানা বজলুর রহমান উপস্থিত হলেন, মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী সেখানে উপস্থিত হলেন। পীর ও মুর্শিদ পাক তাদেরকে হুকুম করলো, অর্থাৎ মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী রহমতুল্লাহি আলাইহিকে হুকুম করলো যে তোমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, অর্থাৎ কসিদা পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মানাকিব, গাউসে পাকের মানাকিব এবং গাউসে পাকের ফজিলত সম্পর্কে কসিদা পাক রচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি কি সেই সমস্ত কসিদা পাক সম্পূর্ণ করেছো? মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী সমস্ত কসিদা পাক সম্পূর্ণ করে পীর ও মুর্শিদ পাকের সামনে বললেন যে হে আমার মওলা পাক, আমি আপনার হুকুম পাক অনুযায়ী কসিদা পাক আমি রচনা করেছি। পীর ও মুর্শিদ পাক হুকুম পাক করলেন, অর্থাৎ হুকুম দিলেন যে তুমি আমার সামনে সেই কসিদা পাকগুলো পাঠ করো। মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী যখন পীর ও মুর্শিদ পাকের সামনে কসিদা পাকগুলো পাঠ করা শুরু করলেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ যেতেই, অর্থাৎ কিছু সময়ের পরে মৌলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। কসিদা পাক পড়ছেন
এবং পীর ও মুর্শিদ পাক হুজরা পাকের একটা কোণে বসে এক কোণায় বসে পীর ও মুর্শিদ পাক সেই কসিদা পাকগুলো তিনি নিজের কান পাকের মাধ্যমে নিজে শ্রবণ করছেন। পীর ও মুর্শিদ পাককে যখন মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী কসিদা পাকগুলো শ্রবণ পড়ে শোনাচ্ছেন, এমন সময় মাওলানা ফজলুর রহমান তিনি বর্ণনা করেন যে আমি দেখতে পেলাম মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী তিনি দাঁড়িয়ে গেলেন এবং কিছু সময় পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছু সময় পরে কি হলেন? বেহুশ হয়ে পড়ে গেলেন। তো ঘটনা কি? সঙ্গে সঙ্গে যখন বেহুশ হয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি সেইখান থেকে পর্দা নিলেন, অর্থাৎ তিনি সেইখান থেকে পর্দায় চলে গেলেন। পর্দায় চলে গিয়ে অর্থাৎ হুজরা পাকের মধ্যে চলে গিয়ে তিনি ভিতর থেকে এক গ্লাস শরবত এবং একটা গোলাপ পানি তিনি পাঠালেন এবং বিশিষ্ট আলেমদেরকে তিনি হুকুম করলেন যে মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারীর চোখে মুখে এই গোলাপ পানি ছিটাও এবং যখন তার হুঁশ ফিরে যাবে তখন তাকে এই শরবত পাকটি মানে সে যেন খায়, তাকে তুমি বলবে আর কি। তখন পীর ও মুর্শিদ পাকের হুকুম অনুযায়ী ওইখানে ওই মজলিস পাকে যতগুলো আলেমগণ ছিল তারা সকলেই গোলাপ পানি ছিটানো শুরু করলো। তারা যখন সকলেই গোলাপ পানি ছিটানো শুরু করে দিয়েছে, এমন সময় গোলাপ পানি ছিটাতে মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারীর জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে পাবার পরে সঙ্গে সঙ্গে মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী তিনি বলল, অর্থাৎ তেনাকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, তুমি কসিদা পাক রচনা করতে পাঠ করতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে এবং বেহুশ হয়ে পড়লে কেন? মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী বলেন যে আমি যখন পীর ও মুর্শিদ পাকের সামনে কসিদা পাক পাঠ করতেছিলাম, ওই সময় আমি দেখি অর্থাৎ যেই একটা ছবি আকারে সেখানে একজন ব্যক্তি এসেছে, আমি সেটাকে দেখে আবার পুনরায় কসিদা পাক পড়া শুরু করে দিলাম। একটু পরে আমি দেখি যে পীর ও মুর্শিদ পাক যেখানে বসে আছেন ওখানে নূর নবী পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। পীর ও মুর্শিদ পাক যেখানে বসে আছেন সেইখানে রাসূল পাক বসে আছেন। যে সেই জায়গায় পীর ও মুর্শিদ পাকের স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন এবং রাসূল পাকের যেই চেহারা মুবারক আমি দেখলাম, অর্থাৎ পীর ও মুর্শিদ পাকের যেই চেহারা, সেই চেহারার পরিবর্তে রাসূল পাকের চেহারা মুবারক প্রকাশ হয়ে গেছে পীর ও মুর্শিদ পাকের মধ্যে। তো মাওলানা শফি হুজ্জাতুল্লাহ আনসারী পীর ও মুর্শিদ পাকের শান পাকে তিনি এই কসিদা পাকগুলো পুনরায় আবার রচনা করলেন। পীর ও মুর্শিদ পাকের শান পাকে তিনি বলছেন, মুর্শিদ হ্যায় মেরে মজহারে আনওয়ারে মুহাম্মদ, লা রাইবা হ্যায় হাম শিকলে কুরআন ওয়ারে মুহাম্মদ। তিনি বলছেন যে আমার যিনি মুর্শিদ আছেন, আমার যিনি পীর ও মুর্শিদ পাক আছেন, মুর্শিদ হ্যায় মেরে মজহারে আনওয়ারে মুহাম্মদ, তিনি প্রকাশ পেয়েছেন, আমার মুর্শিদ পাক প্রকাশ পেয়েছেন মুহাম্মাদের নূর থেকে। কার নূর থেকে ভাই? মুহাম্মাদের নূর থেকে। লা রাইবা है इसमें कोई शक नहीं है, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হাম শিকলে পুর আনওয়ারে মুহাম্মদ, অর্থাৎ আমার আপনার পীর ও মুর্শিদ পাক হযরতে
সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, ওনার চেহারা পাক রাসূল পাকের হামশিকল, অর্থাৎ রাসূল পাকের চেহারা পাকের মতো। কোনো পার্থক্য নাই। তো যেই চেহারা পাক, যেই নূর পাক, রাসূল পাকের নূর পাক নিয়ে পীর ও মুর্শিদ পাক দুনিয়ার বুকে আগমন করেছিলেন, সেই চেহারা পাক, সেই নূরানি চেহারা নিয়েই আমার আপনার বর্তমান সাজ্জাদা নশীন মওলা পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি আল মেদিনীপুরি মাদ্দাজিল্লুহুল আলী, সেই চেহারা পাক নিয়ে তিনি দুনিয়ার বুকে বিরাজমান করছেন। জিনার চেহারা পাক দেখেই লক্ষ লক্ষ ব্যক্তি তারা সকলেই হেদায়েত পেয়েছেন, তারা সঠিক পথে এসেছেন। এটার সাক্ষী আমি নিজে, আমি অনেকবার এই ঘটনার সাক্ষী হয়েছি যে আমার বর্তমান যিনি মওলা পাক আছেন, ওনার চেহারা পাক দেখেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছেন। এবং বড় হুজুর পাক কাবা ও কিবলা হযরতে সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তিনি বর্তমান সাজ্জাদা নশীন মওলা পাকের সম্বন্ধে প্রায়ই বলতেন যে বাবু বিলকুল হামারি দাদা জান কি তরহ হয়, অর্থাৎ বাবু একেবারে আমার দাদা জানের মতো, অর্থাৎ আমার দাদা জান পীর ও মুর্শিদ পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক যেই নূর নবীজির চেহারা পাক নিয়ে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, সেই নূর পাক নিয়েই, সেই চেহারা পাক নিয়েই আমার আপনার বর্তমান সাজ্জাদা নশীন মওলা পাক তিনি দুনিয়ার বুকে বিরাজমান করছেন। বড় হুজুর পাক কাবা ও কিবলা এটা প্রায়ই বলতেন, এবং বড় হুজুর পাক কাবা ও কিবলা প্রায়ই বলতেন যে বাবু বিলকুল, বাবু একেবারে হামারি দাদা জান কি তরহ হয়, একেবারে আমার দাদা জানের মতো, কোনো পার্থক্য নাই। এই ঘটনা দ্বারা, এই কথা দ্বারা বড় হুজুর পাক এই কালাম পাক দ্বারা এতটুকুই আমাদেরকে শিক্ষা দিলেন যে আজকের জামানাতে যারা পীর ও মুর্শিদ পাককে দেখে নাই, তারা যেন বর্তমান সাজ্জাদা নশীন মওলা পাকের দিকে তাকায়। মওলা পাক আমাদের সকলকে পীর ও মুর্শিদ পাকের ইত্তেবা করার তৌফিক দান করুক, আওলাদে রাসূল পাকের ইত্তেবা করার তৌফিক দান করুক, সকলকে প্রকৃতভাবে সঠিকভাবে পীরের গোলামি করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।